অ্যারেস্ট করলো আপনাকে দাদা? এখনো বলতে পারি না। হ্যাঁ, বলতে পারি না। বিনা কারণে বলতে পারলেন না আপনি? বলতে পারি না। কেন অ্যারেস্ট করলে কিছু বলবেন না? বলতে আপনি পারি না। এসডিও অফিসে চাকরি করেন? হ্যাঁ, কিছু বলতে পারি না আপনি দাদা। চাকরি করেন তো? চাকরি সরকারি চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করায় শ্রীঘরে যেতে হলো এক সরকারি কর্মচারীকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। ধৃতের নাম সাজিদ আলম, বাড়ি ইসলামপুর থানার মীরবস্তি এলাকায়। তিনি ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে গ্রুপ ডি পদে চাকরি করেন। শুক্রবার রাতে টাকা আত্মসাতের অভিযোগে সাজিদ আলমকে পুলিশ গ্রেফতার করে শনিবার আদালতে পেশ করে। ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানান, চাকরি দেবার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগে সাজিদ আলমকে গ্রেফতার করে পুলিশ। এদিকে তাকে ইসলামপুর মহকুমা আদালতে তুলে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়, কিন্তু আদালত 3 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, 2021 সাল থেকে ধাপে ধাপে সাজিদ আলম তার দূর সম্পর্কের আত্মীয় ইসলামপুরের ছৌসিয়ার বাসিন্দা নাইয়ার আলমের কাছ থেকে কয়েকজনের চাকরি দেওয়ার নাম করে 11 লক্ষ টাকা নেয়। এদিন নাইয়ার আলম জানান, সাজিদ আলম ধাপে ধাপে আমার কাছ থেকে আমার এবং আমার কয়েকজন আত্মীয়কে চাকরি দেবার নাম করে প্রলোভন দেখায়। একাধিকবার প্রলোভন দেখানোর পর আমরা তার প্রস্তাবে সম্মত হয়ে তাকে টাকা দিয়েছি, কিন্তু তিনি আমাদের মহকুমা শাসকের দপ্তরের আধিকারিকের সই নকল করে অর্ডার কপি দেয়। এমনকি উত্তর দিনাজপুর জেলা শাসকের দপ্তরের এস্টাবলিশমেন্ট সেকশনের নকল অর্ডার কপি আমাদের দেয়। এই অর্ডার কপি নিয়ে আমি ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে খোঁজ খবর নিই, বুঝতে পারি যে আমরা প্রতারিত হয়েছি। এরপর সাজিদ আলমকে টাকা আদায়ের জন্য চাপ দিলে তিনি আমাদের 20,000 টাকা ফেরত দেয় এবং গত বছরের 10ই ডিসেম্বর এফিডেভিট করে অঙ্গীকার করেন যে আমাদের অর্থ তিনি দ্রুততার সাথে ফেরত দেবেন, কিন্তু সেই টাকা ফেরানোর কোনো নাম না করায় 3 দিন আগে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করি। তারপর পুলিশ তাকে গ্রেফতার করে। আমাদের এসডিও অফিসের ডি গ্রুপের চাকরি করে এক সাজিদ আলম, আমার নিজের আত্মীয়, আমি ক্লোজ রিলেটিভ। উনি আমাদের বাড়িতে আসে বলে একদিন, দাদা এরকম এরকম ব্যাপার, একটা পোস্ট ক্রিয়েট হয়েছে, তো আপনার সালাবাবু যে আছে ওসানাওয়ার, আমারও তো ভাই হয়, তো ওর কাজটা হয়ে যাবে, তুমি ওটা ফর্মটা ফিল আপ করো। তো আমি ফর্ম ফিল আপ করে দিয়ে দিলাম জমা দেওয়ার পরে ও নানারকমভাবে আমাকে গভর্নমেন্ট ডকুমেন্ট দেখিয়ে আমার কাছ থেকে প্ররোচনা করে, আমার প্রেসার দিয়ে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে অনেকবার টাকা নিল। টাকা আমি এমনি দিইনি, ও আমাকে